ভগবান যখন যখন এসছেন তাকে কেউ না কেউ আবাহন করেছেন, ডেকেছেন। চৈতন্য মহাপ্রভু কেন এসছেন? অদ্বৈত আচার্য নিত্য গঙ্গা জলে দাঁড়িয়ে জল তুলসী দিয়ে ডাকতেন, হে মদন গোপাল এসো 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 করে ডাকতে ডাকতে ভগবানকে এই ধরায় নিয়ে এসছে। তো যাকেই দেখবেন তাকে কেউ না কেউ আবাহন করেছেন, ডেকেছেন, তারপরে এসছে। জগন্নাথকে কে ডেকেছেন? জগন্নাথ ভগবান যে এসছেন, কে ডেকেছেন? কে ডেকেছেন? না মহাপ্রভু। মায়ের কথা খুব ভালো বললেই মনে পড়বে, আমি তো ভুলে গেছি, আমাকে তো কাউকে মনে করাতে হবে। একটু শুনে দেখি সবার বুদ্ধিতে, একটু বুদ্ধি জোর লাগালেই হবে, খালি ভুলে গেলে চলবে না, খালি ভুলে গেলে চলবে না। কে কে ডেকেছেন, কার কি মনে হয় দেখি, আগে শুনে নি। মা বলছে চৈতন্য মহাপ্রভু একবার বলেছে, আর আর কার কি মনে হয়? লজ্জার ব্যাপার নেই, ভয়েরও ব্যাপার নেই। আর কার কি মনে হয়? হ্যাঁ মা, হ্যাঁ ভক্তরা ডেকেছিলেন। আচ্ছা কে কে ডেকেছিলেন দেখুন। প্রথম ডেকেছিলেন মনু মহারাজ। তিনি চেয়েছিলেন এই ধরার মাঝে মনু মহারাজ, ব্রহ্মার পুত্র মনু, তিনি যজ্ঞ করেছিলেন, এই ধরণীতে ভগবানকে দর্শন করতে চেয়েছিলেন। ভগবান বলেছিলেন বেশ, আমি তোমাকে দর্শন দেব। এক। দ্বিতীয়, ইন্দ্রদুম্ন মহারাজ অনেক তপস্যা করেছেন, অনেক তপস্যা করেছেন যে ভগবানকে দর্শন করবেন বলে। তপস্যা করে ভগবানকে আহ্বান করেছেন, ভগবানের নিমিত্তে মন্দির তৈরি করেছেন। তা যখন ডেকেছে, আসন দিয়েছে, ভগবানকে তো আসতেই হবে, তা ভগবান তার কারণেও এসছে। আর কি বলে? তৃতীয় হচ্ছে ব্রহ্মার জন্য এসছে। ব্রহ্মা চিন্তা করছেন, প্রভুকে বলছে প্রভু এই যে সৃষ্টি তৈরি করলাম, এই সৃষ্ট জীব, আমার সৃষ্ট জীব, তাদের উদ্ধার কি করে হবে? এই ধরণীতে এসে তারা তো কেবল কষ্টই পাবে, এই মায়ার জালে তারা জড়িয়ে থাকবে, তাহলে তাদের উদ্ধার কি করে হবে? ভগবান বললেন চিন্তা করো না, এদেরকে উদ্ধার করার জন্য আমি ধরণীতে গিয়ে অবতীর্ণ হব। ব্রহ্মা বললেন কোথায় যাবেন আপনি? আমি নীলাচলে যাব। নীলাচলে নীলগিরি পর্বতে তোমার 50 বৎসর বয়স পর্যন্ত, সময়কাল পর্যন্ত, ব্রহ্মার প্রথম 50 বৎসর পর্যন্ত। ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু 100 বছর। আমাদের হিসাবে 100 বছর নয়, সেই 100 বছর অনেক বিশাল হিসাব। শুনলে 100 বছর মনে হয়, কিন্তু আমাদের 100 বছর নয়। যাক, সেই হিসাবে যাব। তা ভগবান বললেন তোমার আয়ুর প্রথম 50 বৎসর সময় পর্যন্ত আমি নীলমাধব হয়ে থাকবো, আর তার পরবর্তী 50 বৎসর আমি জগন্নাথ রূপ নিয়ে প্রকট। তাহলে ব্রহ্মা ডাকলেন। আর কে ডেকেছেন? নারদ ডেকেছেন। নারদ কিভাবে ডাকলেন সেই বিষয়ে একটু বিস্তারিত বলুন। নারদ ডেকেছেন। আর একজন ডেকেছেন, কে? যার জন্য আমরা প্রসাদ পাই, মা পার্বতী ডেকেছে। কিভাবে? বলে মহাদেব যখন একদিন, নারদ একদিন প্রসাদ পেতে গেছেন, ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে চলে গেছেন, দেখেছেন ভগবান প্রসাদ পেয়েছেন, আর মা লক্ষ্মী সেই প্রসাদ গ্রহণ করছে। তা দেবর্ষিপাদ বলছে মা একটু প্রসাদ কি আমিও পেতে পারি? মা বলছে দেখো এ ব্রহ্মারও দুর্লভ, তবে বেশ তুমি যখন চেয়েছো কিঞ্চিত তুমি পাবে। মা কি করেছে? কিঞ্চিত প্রসাদ নারদের হাতে দিয়েছে। নারদ সেই প্রসাদ পেয়ে প্রেমে আত্মহারা হয়ে নারায়ণ নারায়ণ করতে করতে, নৃত্য করতে করতে কোথায় যাবে? একদম দেবাদিদেব মহাদেবের স্থানে গিয়ে উপস্থিত, কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। ভোলানাথ বলে নারদ তোমার এমন কি হয়েছে? অন্যদিন তুমি নারায়ণ নারায়ণ করো, বেশ ভালো, আজকে এমন উদ্দণ্ড নৃত্য করছো, এত আনন্দ কিসে? বলে ভোলানাথ আর বলবেন না, আজকে সাক্ষাৎ প্রভুর প্রসাদ পেয়েছে। এবার কে দিয়েছে? মা স্বয়ং নিজে হাতে করে প্রসাদ দিয়েছে। উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। প্রসাদ দু রকমের, একটা উচ্ছিষ্ট আর একটা অধরামৃত। উচ্ছিষ্ট কোনটা? পেতে পেতে
যেটা থালায় ছেড়ে দিয়ে চলে যাওয়া হয় সেটা হলো উচ্ছিষ্ট প্রসাদ। আর মুখের মধ্যে চাবাতে চাবাতে চর্বণ করতে করতে যদি বের করে দেওয়া হয়, বলে অনেক কৃপা থাকলে তৎপশ্চাৎ গুরুদেবের অধরামৃত পাওয়া যায়। সবাই পায় না, সবার কপালে জোটে না। মুখের থেকে বের করে দিয়ে তাকে বলা হয় অধরামৃত। নারদ কি পেলেন? প্রভু আহার করতে করতে পাতে যেটা ফেলে গেছেন, ছেড়ে গেছেন, সেই প্রসাদ পেয়েছেন। দেবাদিদেব বলছে, নারদ তুমি প্রসাদ পেলে আমাকে দিলে না? বলে, প্রভু সামান্যই পেয়েছিলাম, গ্রহণ করে নিয়েছি। বলে, দেখি দেখি তোমার হাত দেখি। হাত নিয়ে খুঁজে দেখছে, এই হাতের ফাঁকার মধ্যে অন্যের একটি ছোট্ট অংশ পড়ে রয়েছে। আর যেই সামান্য অংশ দেখেছে, দেবাদিদেব মহাদেব আনন্দিত চিত্তে সেই অংশ নিয়ে গ্রহণ করেছে। আর বলে, প্রসাদের এমন গুণ, ওই সামান্য হলে হবে কি, প্রসাদ যেই গ্রহণ করেছে, মহাদেবও এখন পাগলা হয়ে নৃত্য শুরু করেছে, উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। এখন দুজনে নাচতে শুরু করেছে, নারদও নাচছে, বাবাও নাচছে। মা এসে দূর থেকে দেখে মনে মনে ভাবছে, সে কি ভোলানাথ তো নয়, প্রভুর একদম প্রেমে নৃত্য করে তো খুব জানতাম। নারদের আজকে কি হলো? নারদ এসে আজকে সঙ্গ দিচ্ছে, আর দুজনে মিলে নাচছে কেন? নারদকে ডেকেছে, নারদ ভোলানাথ নাচে তা তো আমি জানি, আজকে তোমার কি হলো? তুমি সঙ্গ দিচ্ছ, দুজনে মিলে একসাথে নাচছো। বলে, মা আর বলো না, আজকে যে জিনিস ব্রহ্মা পর্যন্ত পায় না সে জিনিস আমি পেয়েছি। কি? বলে, প্রভুর প্রসাদ আমি পেয়েছি। বলে, নারদ প্রভুর প্রসাদ পেয়েছো আমার? বলে, হাতে যা এক কণা পড়েছিল প্রভু নিয়ে তা গ্রহণ করে ফেলেছেন, আর নাই। মহাদেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার প্রসাদ কোথায়? মহাদেব বলছে, দেখো পার্বতী, এই নারদের হাতে অর্ধেক মাত্র পড়েছিল, অবশিষ্ট ছিল, আর সেইটুকুই আমি পেয়েছি। বলে, প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি যা করবেন তার মধ্যে ভাগ অর্ধেক অর্ধেক। আপনি যতটুকু প্রসাদ পেয়েছেন তার অর্ধেকের ভাগিদার আমি ছিলাম, আমাকে তো প্রসাদ দেননি। মা ক্রুদ্ধ হয়ে গেছে, আর এমন ক্রুদ্ধ হয়ে গেছে, দেবতারা চলে এসছে মাকে শান্ত করার জন্য, সাক্ষাৎ নারায়ণ চলে এসছেন। মা ক্রোধ সম্বরণ করো। ক্রোধের কারণ কি? প্রভু আমি তোমার প্রসাদ পেলাম না, বেশ আমি তোমাকে প্রসাদ দেবো না। না, আমি একা প্রসাদ আমি এখন আর নেব। প্রসাদ যখন আগে পাইনি, আমাকে কৃপা করুন, আমাকে বর দিন, এই প্রসাদ যেন আমি আমার সমস্ত সন্তানদের সাথে করে নিয়ে পেতে। দেবাদিদেব মহাদেবকে মা বলে দিয়েছিল, যে প্রসাদ আমাকে দিলে না, সেই প্রসাদ আমি কুকুরে শেয়ালকে পর্যন্ত খাও। এ কোনো অভিশাপ নয়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে মা অভিশাপ দিল। বলে, মা যদি এই কৃপা না করতো, আজকে আমরা এই মহাপ্রসাদ কিন্তু পেতাম। ভগবান কৃপা করলেন, বলে বেশ তাই হবে। যখন আমি এই জগন্নাথ দেব রূপে প্রকট হব, আমাকে আগে ভোগ লাগবে, আর সেই প্রসাদ গিয়ে তোমাকে নিবেদন করা হবে, তারপর সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে। আর এটা কিন্তু সত্য কথা, এটা জানতে হবে। ভগবানকে ভোগ দিলে সেটা হয় প্রসাদ, সেটা মহাপ্রসাদ হয় না। ভগবানকে ভোগ দিলে কি হয়? প্রসাদ হয়। আর সেই প্রসাদ যখন কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী গ্রহণ করে, সেই প্রসাদ গিয়ে হয়ে যায় মহাপ্রসাদ। এ কারণে আনন্দবাজারের প্রসাদকে কিন্তু এমনি প্রসাদ বলা হয় না, জগন্নাথ ধামের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। অন্য যেখানেই যাবেন বলবেন প্রসাদ দিচ্ছে, কিন্তু পুরীতে যদি যান বলবে মহাপ্রসাদ দিচ্ছে। কেন? আগে জগন্নাথ দেবের ভোগ লাগে, আর সেই ভোগের পারস চলে যায় মাতা বিমলার মন্দিরে। মাতা বিমলা যখন গ্রহণ করলো, পরম বৈষ্ণবী, ভোলানাথ তো বৈষ্ণব, আর বৈষ্ণবের পত্নী বৈষ্ণবী, তাকে যখনই নিবেদন হলো, সেই প্রসাদ গিয়ে মহাপ্রসাদে পরিণত হলো। তাহলে এই যে চারজন তারা আবাহন করেছিলেন, ডেকেছিলেন, তাই জগন্নাথ দেব আসতে বাধ্য হলেন।